নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। এই সপ্তাহে বৃশ্চিকের কেমন যাবে। বৃশ্চিক রাশির অধিপতি অলরেডি কাত হয়ে পড়ে আছে, তো নিঃস্বস্ত হয়ে আছে শনির নক্ষত্রে, আবার চতুর্থপতির নক্ষত্রে। কেমন দেবে? তাহলে চতুর্থপতি শনির কথা চলতে হবে মঙ্গলকে। এই চলছে অবস্থা, বৃশ্চিক রাশির কেমন যাবে, তাহলে কি হবে? ওদিকে ভাগ্যবতী রবি এখন লগ্নে বসে আছে, ভাগ্যবতী চন্দ্র এখন এই সপ্তাহে যাবে, যেটা হচ্ছে যে শনির সঙ্গে শেষ সপ্তাহে গিয়ে, সপ্তাহের শেষের দিন গিয়ে সহাবস্থান করে বিষদোষ তৈরি করবে। এইরকম একটা সপ্তাহ, কিন্তু সেটা শেষের দিকে, কিন্তু প্রথম দিকে কিন্তু চন্দ্র ভালোই ফল দেবে, চিন্তার কিছু নেই। আমি বলে যাচ্ছি 1 ডিসেম্বর কেমন ফল চন্দ্র দেবে তোমাদেরকে। চন্দ্র শুধু নয়, শুধু অন্যান্য গ্রহগুলো কেমন দিতে পারে। যাই হোক, রবিবার দিন চন্দ্র যাবে শনির নক্ষত্র অনুরাধায় এবং থাকবে বৃশ্চিক রাশিতেই। চন্দ্র, বুধ, রবি একসঙ্গে 3টে গ্রহ অবস্থান করবে বৃশ্চিক রাশিতে। রাশির উপরে চাপ পড়বে খুব। তো রাশির উপরে চাপ পড়া মানে হলো মনের উপরে চাপ পড়া, শরীরের উপরে চাপ পড়া। শরীর মন ভালো রেখো, মিডিয়াম যাবে, হয়ে গেল। এবারে চন্দ্র ভাগ্যবতী লগ্নে কি ফল দিতে পারে? ভাগ্য ভালো থাকার জন্য খুব চেষ্টা করবে আমাদের ভাগ্য, এবং চন্দ্র বা ভাগ্যবতী চেষ্টা করবে যাতে ভাগ্যটা ভালো হয়, যেন সমস্ত বাধা কেটে যায়। তো এরকম একটা চেষ্টা করার জন্য বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে। কিন্তু ওদিকে শনির নক্ষত্রে আছে, তো শনি এখন মোটামুটি বেশ ভালো অবস্থায় আছে। তো শনির আন্ডারে চলতে হবে চন্দ্রকে সেই দিনটায়। তাহলে কি হবে? পরিবারের সবাইকে নিয়ে চলতে হবে সেই দিনটা। অন্তত পরিবারের লোকরা যদি বলে যে উঠতে তো উঠো, বসতে তো বসো, যদি উল্টো পাল্টা করেছো তো ব্যাস একদম অশান্তি লেগে যাবে। সেদিনটা ওই করবে, ছুটির দিন, চুপচাপ থাকো, গিন্নি যা বলছে শোনো, আর যা করছে বলছে করে দাও, চুপচাপ খাও, তাও ঘুমাও, ব্যাস পরের দিনের জন্য তৈরি হও। সোমবার চলে যাচ্ছি, সোমবার দিনটা তোমাদের হচ্ছে 2 ডিসেম্বর, সপ্তাহে প্রথম কাজের দিন। চাঙ্গা হয়ে এবার কাজে লেগে পড়ো। চন্দ্র জ্যেষ্ঠায় যাবে, বুধের নক্ষত্র, অষ্টমপতি একাদশপতি দুটোই হবে। সব দিনের প্রথমে একটু ক্রাইসিস, তারপরে গিয়ে সমাধান। অর্থ আসবে বুধের দিন, তো বুধ এখন লগ্নে বসে আছে, তো এখন যদি অর্থ না আসে কবে আসবে? বক্রি হয়ে আছে, কোনো চিন্তা। বক্রি যদি কি হচ্ছে, আরো সম্ভাবনা খুলে দেবে। ব্যবসা থেকে আয় হবে, তারপর হচ্ছে যে কর্ম থেকে আয় হবে। যে কোনো কর্ম করবে না কেন, আয় একদম মনের মতো না হলেও আয় তো হবে। আর মনের মতো আয় হওয়া খুব কঠিন জিনিস বর্তমান সময়ে, তো মোটামুটি হবে সেদিনটা। মন মেজাজ, শরীর স্বাস্থ্য, সন্তান, ব্যবসা বাণিজ্য সবকিছু মোটামুটি 80% ভালো রেজাল্ট নিয়ে আমরা কাটিয়ে উঠতে পারবো। পরের দিন চলে যাবো 3 ডিসেম্বর, মঙ্গলবার। চন্দ্র যাবে ধনু রাশিতে, কেতুর নক্ষত্র পাবে মূলা। তো এবার মূলা কি করবে? ওই কেতুর নক্ষত্র, যেহেতু কেতু এখন আছে আমাদের একাদশ ভাবে, কি করবে? বলবে আয় করো। আয় করার জন্য বা ইনকাম বাড়ানোর জন্য একটু উৎসাহ দেবে, আর আমাদেরকে ভেতর থেকে ভাবাবে। তো আমাদেরকে আগামী দিনে একটা দিনে যদি মানে আমরা তো আয় আর একদিনের জন্য করব না, সারা জীবনের জন্য করব। তো আগামী দিনে যেন আয় আমরা বাড়াতে পারি, বা আমাদের যেন আয় বাড়িয়ে জীবন ও ভাগ্যকে পরিবর্তন করতে পারি, সেই দিকে কেতু সেদিনকে ফোর্স করবে, সেই সমস্ত চিন্তাগুলোকে জাগিয়ে তুলবে। কেতুর কাজ ওরকমই। কেতু হচ্ছে যে সেই ধোঁয়া, মানে নিভে যাওয়া আগুন, আগুন থেকে যে ধোঁয়াটা বের হয় ওটা কেতু। ওই কেতু করবে কি, তোমাদেরকে ধোঁয়া ওই দিয়ে জাগিয়ে তুলবে। চিন্তা করবে যে কি করে, চিন্তা করাবে যে কি করে আয় ইনকাম আরো বাড়ানো যায় আগামী দিনে, সেই ব্যাপারে ভাবো। মঙ্গলবার দিন মোটামুটি অন্যান্য বিষয়ে ভালো ফলই পাওয়া যাবে। কেতুর দিন, কেতু তোমাদের মারক গ্রহ নয়, কারক গ্রহ। 70% ভালো রেজাল্ট নিয়ে সেদিনে তোমরা দিনটা পার করতে পারবে। কিন্তু আবার বললাম, ওই যে চিন্তাগুলো যেগুলো যদি কোনো মনের মধ্যে আসে, সেই চিন্তাগুলোকে ইগনোর করো না, কারণ ওই চিন্তাগুলো তোমাকে ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করবে, যেগুলো যদি তোমরা এক্সিকিউট করতে পারো তাহলে আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ জীবন ও ভাগ্যকে সুরক্ষিত করতে পারবে। এটা আমি আজ থেকে বলে রাখছি।
যাই হোক, পরবর্তী দিনে চলে যাচ্ছি 4 তারিখ 4টা ডিসেম্বর বুধবার, চন্দ্র যাবে পূর্বসারা নক্ষত্রে, শুক্রের নক্ষত্র, সপ্তমপতির নক্ষত্র, দ্বাদশপতির নক্ষত্র। সেদিনে কি হবে, ব্যবসা যেমন হবে, ব্যবসা থেকে ইনকাম হবে। আবার ওই যে বললাম দ্বাদশপতি যেহেতু, তো দূর থেকে টাকা দেবে, শেয়ার থেকে টাকা, অনলাইন থেকে টাকা, নেট থেকে টাকা। তো যারা ওই শুক্রের ব্যবসা করো, অ্যালকোহল, জুয়া, সাট্টা, লটারি, বাম্পার টাকা হবে, চালাও, ইনকাম করো। যারা করতে পারে তারা করবে বাবু, ওই যারা করতে পারে না তারাই সমালোচনা করে, কিছু করার নেই। আমি বলছি যে এটা হবে। এখন যদি তুমি যদি ওই চাকরিটা না করো তাহলে কি করে হবে, এটাই তো ব্যাপারটা বুঝতে হবে না। হবে কাদের, যারা যারা করে তাদের হবে, যারা করে না তাদের হবে না, এটাই তো নিয়ম। এর বাইরে কেউই নয়। তাহলে ভুল বুঝে লাভ নেই, ব্যাস ওটাই হলো ব্যাপার। অনেকে বলছে দাদা কিছু মিলছে না। মিলছে না কজন বলে, খুব কম, 110টা। এবং এই 10 জন লোক হচ্ছে কিছু করে না তাদের দলে। তাহলে কি হবে, এই ব্যাপারটা বুঝতে হবে। আর এখানে আমার উপর রাগ করে লাভ নাই, পরিষ্কার কথা। রাগ করলে আমাকে কি হবে, গালাগালি দেবে, আমি কমেন্টটা মুছে দেবো, ব্যাস ফুরিয়ে গেল। আচ্ছা, এবার চলে আসছি তাহলে শুক্রের দিন, বুধবারটা। তো শুক্রের দিন যেহেতু ইনকাম করো, ইনকামগুলো ওই লেভেলে আসবে, ওই পথ ধরে আসতে পারে, ব্যবসা করো। আর শুক্র এখন সেদিন চলে যাবে মকর রাশিতে, তৃতীয় ভাবে। তাহলে চেষ্টা করলেই, বাহুবল প্রয়োগ করলেই, মানে আমরা যদি চেষ্টা করি, বাহুবল মানে কি, ঘুষি মারবে নাকি, না না, বাহুবল মানে হলো আমার চেষ্টাটা কেমন, কত দূর, সেই যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমরা ইনকাম করতে পারবো, ব্যবসা থেকে আয় করতে পারবো। ব্যয় হবে সেদিনও, সেদিনটা ব্যয়ের যোগ আছে, কিন্তু আমাদেরকে এটা কন্ট্রোল করতে হবে। শুক্র থাকবে রবি নক্ষত্রে, উত্তরসরায়। তো রবি কত নম্বর, ওই দশমপতি। দশমপতি রবি এখন কোথায় আছে, লগ্নে আছে, বৃশ্চিক রাশিতেই আছে। তাহলে কর্ম করো, তাহলে ইনকাম হবে, ব্যবসা হবে। আবার শুক্র তাকিয়ে আছে নবম ভাবে, ভাগ্য ভাবে তাকিয়ে আছে, তাহলে ভাগ্য ভালো হবে। কি হলে, ঠিক ঠিক কর্ম করলে, ঠিক ঠিক সঞ্চয় করলে, ব্যয় নিয়ন্ত্রণ করলে, শুক্র বলছে সেদিন আমরা ভাগ্য তোমার অনুকূলে রাখবো। এই হলো ব্যাপার। এখন এরবার যদি না বুঝতে পারো, আর আমি কি করে বোঝাতে পারবো না। চলে আসছি পরের দিনে, 5ই ডিসেম্বর বৃহস্পতিবার, চন্দ্র আবার যাবে ওইদিকে উত্তরসারা নক্ষত্রে। সেদিনটা হবে চন্দ্র শুক্র একসঙ্গে থাকবে মকর রাশিতে। এবার চন্দ্র উত্তরসারায়, শুক্র উত্তরসারায়, দুজনেই রবি নক্ষত্রে থাকবে। ওদিকে ওই দুই জড়িকে আবার ওদিকে মঙ্গল দেখবে, এরকম একটা অবস্থা তৈরি হবে। আর শুক্র চন্দ্র একসঙ্গে অবস্থান করলে একটা লক্ষ্মী যোগের মতন ফল পাওয়া যায়। মানে খুব অশুভ জড়ি নয়, এটা ভালো জড়ি। কি হয়, এই জড়ি একসঙ্গে থাকলে একটু মনে রোমান্টিক চিন্তা ভাবনা আসে, একটু আরাম করতে মন চায়, একটু আয়েস করতে মন চায়। তো আবার ভাগ্যপতি যেহেতু, তো সেদিনে আবার একটু মোটামুটি এগুলো ভাগ্যে জুটবে, আরাম আয়েস একটু জুটবে, না চাইলেও জুটবে। আর ওদিকে মঙ্গল লগ্নপতি দেখছে, তাহলে ও তো মন চাইবে সেদিন একটু ফুরুক ফুরুক করতে, মানে ফুরুক ফুরুক মানে এই মনটা ফুরফুরে থাকবে, একটু ঘুরে ঘুরে আসি, একটু ভালো খেয়ে আসি। তো যদি মন যায়, এনজয় করো করো। এনজয় না করতে পারলে কিন্তু খুব বিপদ, ভালো কাজ করতে পারবে না। তো এনজয়ের দরকার। এখন শীতকাল, যদি কোথাও মনে হয় যে একটু গায়ে রোদ নিয়ে আসি, চলো একটু দূরে কোথাও যাই, হুট করে বেরিয়ে পড়ো। ওই যে বেরিয়ে পড়বে, তারপরে যে মনটা ফুরফুরে হয়ে যাবে, তখন দেখবে ওই যে এনার্জিটা নিয়ে এলে না, ওই এনার্জিটা তোমাকে ফোর্স করবে, তোমাকে আরো ভালো কাজ করার জন্য, আরো ভালো ইনকাম করার জন্য, আরো বেশি ক্রিয়েটিভ মাইন্ড দেবে একটা, আরো বেশি ক্রিয়েটিভ হওয়ার জন্য ফোর্স করবে। তো তখন তোমাদের রোজগার করতে শক্তি বাড়বে, সুযোগ আসবে, পথ খুলবে, মাথা খুলবে। তো এই সবগুলো হবে। তো সব কিছু দরকার আছে, না হলে মানুষ এসব করে কেন, ঘোরে কেন। তো পয়সা নেই, না ধার করে ঘিকেতে বলবো না, পয়সা নেই, ঠিক আছে পয়সা নেই, যাবো না এই সপ্তাহে, পরের সপ্তাহে যাবো। একটু হলে আমার কাছে যা আছে তাই দিয়ে যাব। ট্রেন ভাড়া বেশি নয়, এই মোটামুটি এখান থেকে যদি আমি কলকাতা থেকে যদি ধরি, যে আমি হয়ে গেল যে 100 কিলোমিটার মধ্যে যাব, 200 কিলোমিটার মধ্যে যাব, ট্রেন ভাড়া খুব জোর 50 টাকা থেকে 40 টাকা। ট্রেনে উঠে পড়ো, বেরিয়ে পড়ো, মনটা ফুরফুরে করে আসো, শীতকালে গায়ে রোদটা মেখে আসো, ভিটামিন ডি তৈরি হোক গায়ে একটু, আর একটু প্রকৃতিগুলোকে দেখে এসো, মনটা ফুরফুরে হয়ে যাক। অনেক ভান বকছি না, মনে হয় না ভান বকছি। বৃশ্চিক রাশির মানুষদের এগুলো খুব দরকার। আমি বারবার বলেছি, অনেকদিন পুরনো হয়ে গেল ভিডিওগুলো, না সেগুলো বোধহয় মনে নেই, বলেছি না, বৃশ্চিক রাশির মানুষদের প্রকৃতির সঙ্গে যত কাটাবে তত
শক্তি ও মুক্তির পথ তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তাই বারবার বলি যে প্রকৃতির সঙ্গে কাটাও, প্রকৃতির মাঝে কাটাও, তোমরা সব নিজের চিন্তা নিজেই করতে পারবে, নিজের শক্তি নিজেই জোগাতে পারবে। এর থেকে আর কি বলবো। তো এই জন্যই মনে হচ্ছে ভাট বকছি। ভাট বকছি না ভাই, তোমাদের উপকারের জন্য লাগবে। যাই হোক, বাকিটা তোমাদের ইচ্ছা। সেদিনটা মোটামুটি কি বলবো, রবির নক্ষত্র কর্ম করতে করতে কেটে যাবে এবং কর্মের মাধ্যমে ভাগ্যে উন্নতি। পরের দিন 6ই ডিসেম্বর শুক্রবার চন্দ্র যাবে নিজেরই নক্ষত্র শ্রবণায়। চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে মানে ভাগ্যবতী, তার ভাগ্য অনুকূলে থাকবে, এটাই হবার কথা। মকরে থাকবে তৃতীয়ভাবে। চেষ্টা করলে আমরা, আমাদের চেষ্টা করলে, আমাদের চেষ্টার মাধ্যমে আমরা ভাগ্যকে অনুকূলে রাখতে পারবো। মন শরীর ভালো থাকবে। লগ্নপতি দৃষ্টি রাখছে, তো আর কি চিন্তা, শরীর ভালো থাকবে, কন্ট্রোলে থাকবে শরীর, সব কিছু। যারা রোগী হয়ে আছো তাদের রোগ নাও ভালো হতে পারে, কিন্তু যারা সুস্থ আছো সুস্থ থাকবে, চিন্তার কিছু নেই। তো ভালো দিন, শুক্রবার দিনটাও এনজয় করো, কাজ করে এনজয় করতে হবে। না সবাই জানো তোমরা, এটা আমি জ্ঞান দিচ্ছি না, জ্ঞান দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নয়। যেটা হচ্ছে উদ্দেশ্য, বৃশ্চিক রাশির মানুষদের কি করতে হয়, মাঝে মাঝে অনেক জ্ঞান আছে, অনেক শক্তি আছে, কিন্তু কি করবে মাঝে মাঝে বুঝে উঠতে পারে না। এখন কি করা উচিত তারা বুঝে উঠতে পারে না। এটা এই মানুষগুলোরই বেশি হয়। কেন? এই যে চিন্তা করাবে যে মনটা, সে ব্লক হয়ে যায়, ব্লক। চন্দ্র মাঝে মাঝে ব্লক হয়ে যায়, ব্লক করে রেখে দিয়েছে, এমনভাবে সিস্টেম করা আছে যে ব্লক হবেই। সেই ব্লকটাকে ছাড়াতে গেলে এত পরিশ্রম করতে হয়, কি বলা যাবে। এই জন্য মাঝে মাঝে আমি তোমাদের সঙ্গে ভাট বকি, এটা আমার ভালো লাগে। এই বকুনিটা শুনতে গেলে মানে অনেকে শুনে ওই ব্লকগুলো ছেড়ে যায়, এই জন্য বকি। তার জন্য কোনো ব্যাপার নয়, এই গালাগালি দিয়ে দেবে, একটু শুনে নেবো, আবার কমেন্টটা মুছে দেবো, ব্যাস। কিন্তু দুটো লোকে যদি ভালো হয় না, জয় তারা। ঠিক আছে, চলে আসি পরের দিন 7ই ডিসেম্বর শনিবার দিন। শনিবার দিন চলে যাব, আমাদের চন্দ্র যাচ্ছে কোথায়, ওই যে কুম্ভ রাশিতে শনির সঙ্গে সহাবস্থান করবে। শনি আর চন্দ্র একসঙ্গে থাকবে, এটা খুব বদমাইশ এই শনিটা না, কি করা যাবে। ভাগ্যবতী গেল চতুর্থ ভাবে, তাহলে কি হলো, পরিবারের দ্বারা ভাগ্য উন্নতি, ব্যাস। পরিবারের সদস্যদের সঙ্গে সেদিন আমরা সম্পর্ক ভালো রাখবো, সবার সঙ্গে সম্পর্ক ভালো। একজন কমেন্ট করেছে এই সপ্তাহে যে যার পরিবার নয় সে কি করবে, হরিবোল করো, কি মজা। তোমার পরিবার নাই যখন, তোমার থেকে ভালো সুখী আর কেউ নাই বাবু। হরিবোল 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 হরিবোল, কখন বল বল করতে করতে হরি কখন টেনে নেবে, এর থেকে বড় সুখ আছে ভাই। পরিবার যার আছে সে যে কি জ্বালায় ভুগছে সে জানে। বলছে পরিবার নাই, আমি কি আনন্দ পেলাম কথাটা শুনে, যদি আমারও এরকম হতো কি মজা হতো রে ভাই। পরিবার নাই, এই যুগে পরিবার নাই, ও ভগবান দয়া করো আমাকে। চলে আসছি, চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকবে না, কিন্তু চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকবে, আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি সেদিনে চলে যাবে ওই শনি আর চন্দ্রের ওপরে। এই কথাটা বোঝার আছে, বুঝে নাও। ঘটনাটা এরকম ঘটবে, চন্দ্র ভাগ্যপতি, শনি চতুর্থপতি, মানে আমাদের ঘর পরিবারকে দেখে চতুর্থভাবে আছে। ও ঘর পরিবার সামলাচ্ছিল, হঠাৎ করে ভাগ্যবতী চন্দ্র গিয়ে হাজির হলো। শনি বলল যে এই কেন এলি, তুই তো আমি পছন্দ করি না, আমার ঘরে কেন ঢুকলি, আমার তো রাস্তা যেতেই হবে, দিকে কিছু করার নেই, ভালো না হলেও আসতে হবে। তো ঢুকে বললো, এখন দোষ তৈরি করে ফেললো। কি দোষ? বিষ দোষ, বিষাক্ত দোষ তৈরি হবে। কোথায়? পরিবারে, ঘরের মধ্যে বিষ ঢুকবে। শনিবার অনেকে টুকটাক করতে পারে, ছুড়ে দিল একটা কাটি, ব্যাস হয়ে গেল। এইগুলো থেকে সাবধান থাকতে হবে। শনিবার দিনগুলোই এগুলো বেশি হয়, বিশেষ করে দুপুরের পর থেকে। যাই হোক, তো যেটা হবে, অন্য কিছু হোক না হোক, যেটা আরেকটা যেটা বলে দিই, কি মঙ্গল তোমাদের লগ্নপতি, সে তার অষ্টম দৃষ্টি দিয়ে কুম্ভ রাশিকে দেখছে। এমনিতে শনিকে দেখছিল, এবারে সঙ্গে গেছে লগ্নপতি বা চন্দ্র, ওই লগ্নপতি বলছি, আমাদের ভাগ্যপতি চন্দ্র বিষ দোষ তৈরি করেছে, মানে ভাগ্যে বিষ আসবেই সেদিনে। এবারে তাকে রক্ষা করতে গেলে কি করতে হবে, রক্ষা করার জন্য মঙ্গল দৃষ্টি দিয়ে রেখেছে, তোমাদেরকে সেইটা কাজে লাগাতে হবে, যে সজাগ থাকতে হবে, যাতে আমাকে, আমার পরিবারকে, ভাগ্যকে যেন কোনো মানুষ বিষাক্ত না করে তুলতে পারে। তো এই কথাগুলো মনে রেখো। কাজে গেছি, দিল পিন করে বসকে, কি হলো, আমার কাজ বিষাক্ত হয়ে গেল, ঘরে এসে পরিবেশটাও বিষাক্ত হয়ে গেল, পরিবারে আর পাঁচজনের মনটাও বিষাক্ত হয়ে গেল। এই ঘটনাগুলোই ঘটে, এইটাকেই বলে বিষ দোষ। ব্যাস, মনের মধ্যে হতাশা, টেনশন চলে আসা মানেই হয়ে গেল বিষাক্ত মন হয়ে গেল, বিষ চলে এলো।
এবং এই বিষ থেকে আমাদের শরীরে সত্যি করে ক্ষতি হয়। তাই জন্যই বলা হয় হতাশ বা টেনশন, মানে হতাশ না হতে বা টেনশন না করতে। তার জন্য তো কন্ট্রোল করতে হয়, ধ্যান করতে বলা হয়। যাই হোক, শনিবার পর্যন্ত বললাম। সেদিনটা কি হতে পারে অন্যান্য ক্ষেত্রে? শনি, চন্দ্র মনের কারক, মন খারাপ থাকবে শনির সঙ্গে গেলে। একজন জল, একজন হাওয়া, একে অপরের শত্রু, সেদিনটা খারাপ যাবে। কিন্তু ভালো রাখতেই হবে, জোর করে কাজ তো করতে হবে। কাজের জায়গায় মঙ্গল বলেছে আমি কিন্তু আছি, বল দেব, ওই জন্য তাকিয়ে আছে। অষ্টম দৃষ্টি, মানে একদম সব থেকে খতরনাক দৃষ্টিটা দিয়ে আছে শনি চন্দ্রের উপরে। তখন কি হবে? যতই বাধা আসুক আমি কিন্তু আটকাবই। তো সেই দিনটা ওইভাবেই তোমাদের কাজ করতে হবে। সমস্ত কাজ, বাধা আসুক আমি কিন্তু কাজ করে যাবই, যে যাই বলে বলুক। এবং সেই ফল তার পরবর্তীকালে তারা পেয়ে যায়, মানে বৃশ্চিকের মানুষেরা পেয়ে যায়, কিন্তু সেই সময়টা মানে পার করাটা খুব মুশকিল হয়ে পড়ে এই সমস্ত আবেগী সহজ সরল মানুষগুলোর পক্ষে। এটাই হলো সমস্যা। যাই হোক, মোটামুটি বলতে পারি যে কোন দিন এই সপ্তাহে কিন্তু বৃশ্চিকের জন্য কোনো খারাপ দিন আমি দেখছি না। মোটামুটি সব দিনগুলোই কিন্তু খুব ভালো দিন। তাহলে সপ্তাহটা ভালো যাবে, এটা বলতে পারি। এবার যদি না যায়, হরি বল করো করো, হরি বল করে দাও, আর কিছু করার নাই।